ছাতার উপরে সে কোন শালিক বসবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। মারতো দিনের শেষে গিয়ে অফুরন্ত ভালো দিন গেছে, মা চটি ফটি দিয়ে মেরে দিল, এই হয়েছে সায়ন। বাট হ্যাঁ, বাট ঢুনতে রহো দয়া কুছ তো হ্যায়। আমাদের সঙ্গে এখন যে দুজন আছেন তাদেরকে এক বাড়ির তলায় তো দেখতে পাবেনই, দুই শালিকে এক ছাতার তলায় দেখতে পাবেন, কিন্তু সেই ছাতা ভয়ঙ্কর, তাই তো? ছাতা বাড়ি, তাই তো? ছাতা বাড়ি, হ্যাঁ একদমই। তো ওই বাড়িতে একজন যমদূত থাকে যাকে আমি যমের মতন ভয় পাই, আর সে আমাকে লিটারালি যমদূতের মতনই ট্রিট করে। তো সেই ব্যক্তি হলো ওনার বাবা। এবার এটা আমার এখন লাইফের সব থেকে বড় প্রশ্ন যে ছেলে আর বাবা এক না আলাদা, সেই বুঝে চলতে হবে, না হলে মানে বাবা তো মারধর করছেই, তারপর সবাই বাড়ির যেভাবে ট্রিট করে আর কি। এবার ছেলে সাপোর্ট সিস্টেম হবে না সেম হবে সেটাই দেখার। আচ্ছা, বাবা কেন যমদূত, এটা আমার প্রশ্ন। বাবা যমদূত, হ্যাঁ বাবা কেন যমদূত সেটা আখির কাছে। আমার কাছে বাবা হলো আমার ক্ষোভের জায়গা, আমার রাগের জায়গা, আমার শত্রুতার জায়গা, আমার বিষাদের জায়গা, আমার সব কিছুর খারাপ লাগার জায়গা হচ্ছে আমার বাবা। মায়ের থেকে আমাকে আলাদা করেছে, পরিবারের থেকে আলাদা করেছে, সেখানে দাঁড়িয়ে আমার কাছে বাবা যমদূত নয়। মানে আমি যখন ফিরে এসেছি আমার ফেরার একটাই উদ্দেশ্য, মাকে ফেরত নিয়ে যাওয়া। কে অবভিয়াসলি আমি বাড়ি ফিরে দেখেছি, যেমন প্রমোতে যাই বাড়ি ফিরে দেখছি একজনকে এরকম অত্যাচার করা হচ্ছে, সেইটা ডেফিনেটলি কনসার্নিং। কিন্তু আমি এতটাই বাবার থেকে আলাদা হতে চাই যে আমি জাস্ট মাকে নিয়ে বেরিয়ে যেতে চাই। তাতে কে সাফার করলো না করলো ইট ডাজ নট ম্যাটার টু গৌরব কাঞ্জিলাল। কিন্তু আশা করছি এটা তো গল্প হবে না, গৌরব কাঞ্জিলাল এসে নিশ্চয়ই ফাঁসবে। ফাঁসার পরে গৌরব কাঞ্জিলাল কী করে বাবাকে কনফ্রন্ট করবে, কারণ আমি যেটুকু শুটিং করেছি 2 দিন হয়েছে যেখানে বাবার সাথে ছেলের এনকাউন্টার হয়েছে, আর বাবাকে খুব সুন্দরভাবে গৌরব কাঞ্জিলাল নিজের রিপ্লাইগুলো দিয়েছে, যেখানে বাবা বুঝতে পারছে ছেলে কি বলতে চাইছে। এবার যখন এই দ্বন্দ্বের মধ্যে গৌরব পড়বে, গৌরব কীভাবে নিজের সেল আউট করবে, নিজের চরিত্রের রূপ বদলাবে, সেটা আমাকে করতে করতে জানতে হবে, চরিত্র সেইভাবে এগোবে। অ্যাজ অফ নাও এইটাই হচ্ছে ব্যাপার, যে যেমন বললো মানে বাড়িতে সবাই খুব আতঙ্কিত বাবাকে নিয়ে, এতটাই বাবার দাপট বাড়িতে, কেউই বাবার ওপরে কথা বলে না। আর ওর ওপর তো লিটারালি বলতে গেলে একটা সিস্টেম্যাটিক টর্চার করা হয়েছে বলে আজকে আখির এই অবস্থা, যে ও নিজের রাইটটুকুর জন্য মুখ খুলতে পারছে না। এবার দেখা যাক গল্প কীভাবে এগোয়। ছাতাবাড়ি, ছাতা কি ধরবে আমাদের মাথায়? ছাতাবাড়ি বিকজ আমার দাদু কোম্পানি ছিল, দাদুর ছাতার ব্যবসা, সেখান থেকে বিয়ে বাক্য একটা বড় ব্যবসা। এবার দেখা যাক ছাতা কি বৃষ্টিকে রুখতে পারবে কি পারবে না। কিন্তু এই ছাতার উপরে সে কোন শালিক বসবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। যতই ছাতা বাড়িতে একজন থাকুক, এটা একটা টুইস্ট, ওটা একটা ব্যাপার। আর কেউ তো আসবে, মানে কি বলবো, সম্পর্কে আসবে, আবার উড়ে এসে জুড়েও বসতে পারে, কারণ শালিক তো। এবার ওটাই ব্যাপার। ঢুনতে রহো দয়া কুছ তো হ্যায়। ওখানে আখি শুধু চোখ দিয়ে চোখের জল, মানে চোখের জল পড়ে, এখানে কিন্তু মুখটাও চলে, ব্যাপার আছে একটা। ওখানে নয়, এটাই আমার ভীষণ ভালো লাগে, এটাই আমার মোটো, যাতে সবাই বুঝতে পারে যে ও আচ্ছা মেয়েটা অ্যাক্টিং করে, তো তাহলে ও অ্যাক্টিং পারে, তাহলে ও, এটাই আমার মোটো। কারণ আলাদা করার আমার ভীষণ ইচ্ছে, কারণ তিতিক্ষা ক্যারেক্টারটা ইটসেলফ ভীষণ ইন্টারেস্টিং, তো বাকি ক্যারেক্টারগুলো ইন্টারেস্টিং বানানোর আমি চেষ্টা করি। কি ভালো লাগে যে তিতিক্ষা ক্যারেক্টারটা ভীষণ ইন্টারেস্টিং, আমরা আমাদেরকে ভালো বলি না, এটা বলা উচিত, তাই না? উচিত, একদমই উচিত, আর এখনকার সময়ে ভীষণই উচিত, একদম খুবই। আচ্ছা ভাইয়া, আমি গৌরব বলতে চাই না, সায়ন ক্যারেক্টারটা কেমন একটু শুনি। সায়নের ক্যারেক্টারটা না গৌরবের ক্যারেক্টার? সায়নের ক্যারেক্টার হলো একজন মানুষ যে জীবনে কোনোদিন জানতোই না কি করবে, কি করণীয় আছে, উত্তাল পাতাল সব দিকে হাত মেরেছে, পা মেরেছে, এই করতে গিয়ে না, মানে ইন টার্মস অফ ওয়ার্ক আই এম সেইং, মানে জীবনে অনেক আগে বাড়ি ছেড়ে চলে গেছে, মানে বাড়ির থেকে বেরিয়ে গেছে। মানুষ হতে শুরু হয়েছে সায়ন কলকাতা ছাড়ার পরে, দুনিয়া শিখতে শুরু করেছে সায়ন কলকাতা ছাড়ার পরে, আর সব থেকে ইম্পর্টেন্ট সায়ন নিজেকে চিনতে শিখেছে কলকাতা ছাড়ার পরে। সায়ন যেহেতু একটা জয়েন্ট ফ্যামিলির ছেলে, বাড়ির বড় ছেলে, খুব আদরের নাতি, খুব ভালোবাসা পেয়েছি, যাওয়ার আগে জিনিস পেয়েছি, সেই জন্যে আদরে বাদর হয়তো গেছিলাম। এবার ওই বাঁদরামিটাকে নিজে যখন একা থাকতে শুরু করি, আই এম ভেরি প্রাউড, আমি ডিসিশন নিয়েছিলাম বাড়ি ছাড়বো, মানে আমি বেরোবো। আজ যখন প্রায় 10 বছর পরে, আমি 2012-তে কলকাতা ছেড়েছি, আমি 2020-তে কলকাতা ফিরি। ওই 8টা বছর আমার জীবনে না থাকলে হয়তো আমি আজকে যেখানে দাঁড়িয়ে যেভাবে নিজে চিন্তা ভাবনা করি বা নিজেকে চালনা করি, সেটা আমি পৌঁছাতাম না। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে, মানে আমার এখন দাঁড়িয়ে প্রথমে মনে হতো যে কেন জীবনের প্রথম অতগুলো বছর ছড়ালাম, হয়তো ওইটা না ছড়ালে
আমি এতটা কাচাতে পারতাম না, কারণ যারা কোনোদিন ছড়ায়নি তাদের সঙ্গে যখন আমার দেখা হয় তারা এখন ছড়াচ্ছে আর তারা কাছাতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব হ্যাপি যে আমি করেছি। হ্যাঁ, তখন প্রচন্ড এই 1 শালিকের ঘটনাগুলো তখন হতো, মা বেঁধে রাখতাম মারতো দিনের শেষে গিয়ে, অফুরন্ত ভালো দিন গেছে, মা চটি ফটি দিয়ে মেরে দিল, এই হয়েছে সায়ন। বাট হ্যাঁ, বাট now the quest is to find more and more who Shayan is. I think that is my quest. আর ওইভাবেই চালাচ্ছি। এটা হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকেরই থাকে যে আমরা কে, এটা আমাদের জানাটা খুব প্রয়োজন হয়। কিন্তু আপাতত এই যে আমি বলছি যে এই যে একটা অবলা নারীর ওপর এত অত্যাচার, গৌরবের কি কিছুই বা অবশ্যই অবলা, একদমই আখির চুরি অবলা, কারণ আমার উপর অত্যাচার তো পসিবল নয়। তো আখি ভীষণই অবলা, আহারে আমারই কষ্ট লাগছে নিজেকে দেখে। এইটা একটু আহারে গৌরবের মনে হচ্ছে না? না, গৌরবের মনে হলেও গৌরবের পুরো আহার এটা মায়ের জন্য, মানে গৌরবের মায়ের আগে অন্য কেউ আসবে না। কারণ আগে মাকে সামলাই, তারপর আমি। বাট ডেফিনেটলি আই থিঙ্ক যেহেতু বাড়িতে এরকম একটা ঘটনা ঘটবে, গৌরব উইল টেক আ স্ট্যান্ড। এটা তো ইট গোজ উইদাউট সেইং যে বাড়িতে এরকম কারোর উপর অত্যাচারিত হচ্ছে, সে কোনো মুখ খুলছে না। কিন্তু আবার পয়েন্ট হচ্ছে, এবার গৌরবের যদি কোনো অন্য শালিকের সাথে অন্যরকম কিছু হয়ে থাকে, বাড়িতে এসে ভাবছে ওই শালিক এই শালিকে বসে, বা এই শালিক ওই শালিক। মেন যে আহারের ব্যাপারটা, সেটা আমার মনে হয় আমার বোনেরই সবার প্রথম আমাকে দেখে ফিল হবে, আর তখন সে জানবেও না আমি ওর বোন। তো যেটা হয় আর কি, কারণ আমরা আলাদা হয়ে যাই অনেক ছোটবেলায়, তো ওটাই সবার প্রথমে ওর ফিল হবে যে ওকে একটু শেখাতে হবে যে কীভাবে ডিল করতে হয় লোকজনকে। আর আমি হয়তো ওর সাথে মেশার পর একটু আমার মনে হবে যে ওকে একটু শেখাতে হয় কী করে কয়েকটা জিনিস সফটভাবেও ডিল করা যায় খুব ইজিলি, সবসময় হুশহাস করতে হয় না। তো ওই আর কি ব্যালেন্স আউট করবে। না, গৌরব থাকবে, গৌরবও বুঝবে। যাই হোক, যেটা সবার আগে কে কোন শালিক কার সঙ্গে থাকে পরে আমরা দেখতে পাবো, জানতে পাবো। তার আগে যেটা দেখতে হবে, দুই শালিককেই দেখতে হবে একসঙ্গে, তাই তো? একদম সেটাই, দুই শালিক না, মানে 4 জনকে দেখতে হবে, পুরো সিরিয়ালটাই দেখতে হবে। তো সিরিয়ালটার নাম 2 শালিক, আসছে 30 তারিখ 5:30টায় স্টার জলসায়, প্লিজ দেখবেন। ভীষণই এন্টারটেনিং একটা গল্প হতে চলেছে। আর আমি বলবো আপনারা 30 মিনিট আমাদের সময় দিয়ে রিগ্রেট করবেন না, একটু রিগ্রেট করবেন না। তিতিক্ষা যা বললো আমি তার উপরে কিছু অ্যাড করবো, শুধু বললো ফার্স্ট এপিসোডটা মাস্ট ওয়াচ। ফার্স্ট এপিসোডটা ডিফাইন্স দ্য সিরিয়াল। ফার্স্ট এপিসোড না দেখলে আপনাদের লস, পুরো জিনিসটার ব্রাঞ্চিংটা ফার্স্ট এপিসোড থেকেই আছে।